পানাগ্রাম দেখে আমরা বাস খুঁজেছিলাম ঋষিকেশ যাওয়ার জন্য, কিন্তু কোনো বাস আর কি দুটোর পর মনে হয় কোনো বাস যায় না। যা বাস যায় ওই ভোরবেলা 8টার সময়তেই বেরিয়ে যায়, তো পাইনি। তারপরে অনেক কষ্ট করে একটা গাড়িতে বসলাম, সে বললো যাবো না, আবার আর একটা শেয়ার কার ধরে গেছি। আমরা 5জন, আর একজন 2জন, আর একজন জম্মু অবধি যাবে, তাদের অর্ধেক অর্ধেক ভাড়াটা আমরা যতজন ছিলাম শেয়ার করে দিতে হয়েছিল। তো গাড়ি একদম ঋষিকেশে যখন পৌঁছেছে তখন রাত্রির 2টো। তো আমরা ওই রাত 2টোর সময় ঋষিকেশের এই হোটেলটা নিয়েছিলাম। দেখুন একদম বাস স্ট্যান্ডের কাছে, রুম খুললেই এরকম পাহাড় দেখা যাচ্ছে, এরকম বাস স্ট্যান্ড। তো আজকে আমরা 2টোয় এসে শুয়েছি, আবার ওই সকাল 8টার মধ্যে উঠে পড়েছি। একটু যাবো রামঝুলা আর লক্ষ্মণ ঝুলা, এই যেটা ত্রিবেণী ঘাট, এখানে সন্ধ্যাবেলা ভোরবেলা আরতি হয়। এই যে দেখুন লেখা আছে রামঝুলা। এবার আমরা যাব রামঝুলা। তো রামঝুলাটা দেখে আমরা ওই লক্ষ্মণ ঝুলাটা দেখে আবার আমরা হরিদ্বারে চলে আসব। আমাদের হরিদ্বার থেকে রাতের ট্রেন, 21 তারিখ রাতের ট্রেন। আমরা নামবো 23 তারিখ ওই ভোর 4। ট্রেনে খুব ভিড় ছিল, ওই জন্য ট্রেনে কোনো ভিডিওই করতে পারিনি, মানে টিকিট কেটেও বসতে পারছি না, এত ভিড়। তো আমরা নেমেছি হচ্ছে 23 তারিখ ভোর 4:40। খুব ভালো ঘুরেছি, মনে থাকবে। তবে বাবার দর্শনে গেছি, যাওয়ার সময় কষ্ট হয়নি, আসার সময় একটু কষ্ট হয়েছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। আমরা ঋষিকেশ থেকে চলে আসলাম হরিদ্বারে। হরিদ্বারে একটু মার্কেটিং করার ছিল, মার্কেটিং করলাম। হরিদ্বারে জ্যাকেট, বাচ্চাদের খেলনা, অনেক কিছুই সস্তা, ওই যেটা হরিদ্বার স্টেশন। এরপর আমরা হরিদ্বারে কোনো একটা হোটেল নিয়ে রাতের ট্রেন ধরে, 21 তারিখ রাতের ট্রেন ধরে আমরা 23 তারিখ ভোরে বেলা নামবো হাওড়া স্টেশনে। তবে ট্রেন জার্নিটা খুবই কষ্টকর ছিল, কারণ টিকিট কেটেও অন্যরা আপনার সিটে বসে পড়বে, আপনি কিছু বলতে পারবেন না। তো দেখা হবে পরের ভিডিওতে।